এবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, খুব বিপদে আছি ভাই। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় যুবদল এসে দাঁড় করায়, আরেক জায়গায় ছাত্রদল এসে বলে, ভাই আপনি এটা কেন করেন না? তখন আমি জিজ্ঞেস করি, আপনারা কোন দলের? ওরা বলে, কোনো দলেই করি না, কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায় কেউ যুবদলের সেক্রেটারি, কেউ আবার ছাত্র দলের আহ্বায়ক। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। নির্বাচিত হলে ঢাকা ৮ আসনকে শিক্ষার্থীদের জন্য আদর্শ নিরাপদ এক নগরীতে রূপান্তর করার অঙ্গীকার করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিশ্চিন্তে থাকতে পারে, পুষ্টিকর খাবার পায়, শান্তিতে ঘুমাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্কুল কলেজে ভর্তি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হবে বলেও তিনি তার প্রতিজ্ঞা প্রত্যয় ব্যক্ত করেন। পিজি ও বারডেম হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসেন, কিন্তু সেখানে ভালো মানের খাবার, হোটেল বা থাকার উপযুক্ত ব্যবস্থা নেই। ফলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসব বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। রমনা ও শাহজাহানপুর এলাকার দীর্ঘদিনের পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদক সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে পাটোয়ারি বলেন, সরকারি জমি যেগুলো দখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ এবং প্রাপ্তবয়স্কদের জন্য হাঁটা ও ব্যায়ামের উপযোগী পার্ক গড়ে তোলা হবে। এছাড়াও তিনি কাঁচা বাজারগুলোকে পরিকল্পিত ও আধুনিক রূপে সাজানো, পলাশী মার্কেটের মতো বহুতল মার্কেট নির্মাণ, নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো, পরিবেশ দূষণ রোধে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, অনেকেই আমাকে বলেছেন আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধেই কথা বলি, কিন্তু আমি কি করব তা বলি না। আর তাই আজ এই বিষয়গুলো তুলে ধরলাম। এগুলো কি ভালো আশাব্যঞ্জক প্রতিশ্রুতি নয়? আমরা কি মানুষের জন্য ভালো কোনো আশ্বাস দিচ্ছি না? তাহলে কি তারা এসব দেখেও দেখছে না, নাকি দেখেও চুপ করে থাকে? নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ, তিনি যেখানে যাচ্ছেন সেখানে যেভাবে তোপের মুখে পড়ছেন, পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তিনি যাদের তোপের মুখে পড়ছেন তারা কেউ যুবদল করে অথবা সরাসরি কেউ বিএনপির সঙ্গে জড়িত আছেন। তারা সবাই মির্জা আব্বাসের লোক। মির্জা আব্বাস তাদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় আগে থেকে দাঁড় করিয়ে রাখে। আমি গণসংযোগে গেলে আমাকে তারা বিভিন্নভাবে হেনস্থা করছেন এবং আমার জনসংযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। প্রসঙ্গত, নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্নভাবে বিএনপির অনেক শীর্ষ নেতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করার সময় পাটোয়ারিকে অনেক বিতর্কিত মন্তব্যের শিকার হতে হয়েছে। বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার দল কর্তৃক আয়োজিত একটি রোড শোতে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং পরে বিএনপির নেতাকর্মীরা কক্সবাজারে বিক্ষোভ শুরু করেন নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচনের ঘোষণা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচিত হয়েছিল। দলীয় সিদ্ধান্ত সত্ত্বেও কক্সবাজার সফরের জন্য তিনি সমালোচনার সম্মুখীন হন। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন। বর্তমানে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে নেমে তিনি বারবার মির্জা আব্বাসের নামে বিতর্কিত মন্তব্য করে সেখানে জনরোষের মুখে পড়ছেন।